আজকে রোদ উঠেছে দার্জিলিং এ। এই কয়দিন ধরে আমরা অপেক্ষা করছিলাম রোদ মামা কোথায় গেলে, তুমি শুধু কি কলকাতায় ওঠো। কাম টু নেপাল। আমরা नेपाली चले एलाम। नमस्कार 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 के छ खबर कहाँबाट आउनु भएको यस्तै भन्छ এটা মানে নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো, আমরাও সকলে বেশ ভালো আছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা কিন্তু দার্জিলিং এ আমাদের ডে 3। আর ফাইনালি আজকে রোদ উঠেছে দার্জিলিং এ। এই কয়দিন ধরে আমরা অপেক্ষা করছিলাম রোদ মামা কোথায় গেলে, তুমি শুধু কি কলকাতায় ওঠো, দার্জিলিং এ ওঠো না। আজকে ফাইনালি উঠেছে, দারুণ মজা করবো আজকে। আজকে যাচ্ছি মিরিক ঘুরতে আমরা, তাই তো বল। আমাদের টাইগার হিল ছিল আজকে, কিন্তু আমাদের ক্যান্সেল হয়ে গেছে। সকালবেলায় যেহেতু ওটা ভোর ভোর যেতে হয়, তো ওটা আমাদের ক্যান্সেল হয়ে গেছে, কারণ ওয়েদার ওয়েদার খারাপ ছিল। এখন রোদ উঠেছে, আমি তোমাদের ওটা দেখাবো বলে মানে এক্সাইটেড। আমরা রোদ দেখতে পেয়েছি, সূর্যকে দেখতে পেয়েছি। মনে হচ্ছে কি বলতো, মনে হচ্ছে যেন কি একটা দেখে ফেলেছি, যেন দার্জিলিং এ রোদ দেখা মানে ওই আর কাঞ্চনজঙ্ঘা দেখা। কপালে না থাকলে হবে না একদমই। আমাদের গাড়ি এসে ওয়েট করছে, তখন দেখো মিরিক, এখান থেকে 2 ঘন্টার রাস্তা। আর আজকে আমরা এই যে এরকম সেজে গুজেছি। এখানে সাজগুজ মানে এই সোয়েটার পরা ছাড়া কোনো উপায় নেই। আমার প্রচন্ড যেহেতু কানে আর চোখে ঠান্ডা লাগে, তাই কানে এটা পরেছি, চোখে চশমাটা পরে দিতে হবে। আমার প্রচন্ড চোখে আর কানে ঠান্ডা লেগে যায়। আর আজকে এই যে মা বাবার লুক। বাবা হাই করে দাও ভালো করে। হাই হাই কি মাই যে হাই করে দাও। তো চলো যাওয়া যাক। তাহলে ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি। আশা করছি ভিডিওটি তোমাকে ভালো লাগবে। এখন আবার ব্রেকফাস্ট করতে যাচ্ছি মহাকাল, হোটেল মহাকালে। হোটেল মহাকাল, এখানে আমরা ব্রেকফাস্ট করতে এসেছি আজকে। আমাদের ব্রেকফাস্টে ছিল আজকে কচুরি, ডাল, পনির, তরকারি একটা। আমার গলা বসে গেছে, কাপ চা নিয়েছি, 1 কাপ। চাটা খেতেই হবে সকাল সকাল। এই যে আমরা গাড়ির মধ্যে উঠে পড়েছি। এক্ষুনি রোদ ছিল, তো এক্ষুনি রোদ আবার ভ্যানিশ হয়ে গেছে, আবার রোদ এসছে। মাঝে মাঝে রোদ আসে আর ভ্যানিশ হয়ে যায়, কোথায় যায় ভগবান জানে। এটাই হয়তো পাহাড়ের রুলস, পাহাড়ের আলাদাই রুলস থাকে। আমরা মিরিকে যাচ্ছি 5। কাঞ্চনজঙ্ঘাটা কিছু করার নেই, ওটা তো 4টের সময় যেতে হয়। সকালে কি ওয়েদার ভালো ছিল? সকালে ভোরে ঘুরেছিল। কি মিস করে গেলাম আমরা। আমরা তার জন্য উঠে গেছিলাম, ঠিক আছে, আমি উঠে গেছিলাম, গোপাল তুলে দিয়েছিল। যা 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 যা, আগে টাইগার হিল দেখ। তোরা যদি বাইরে বেরোতাম তাহলে বুঝতে পারতাম। আমরা জানি অন্ধকার পেয়ে একদম 3:30তে উঠেছি। হোটেল থেকে তো দেখা যায় সানরাইজ। সানরাইজটা দেখা যায়, হ্যাঁ বলছি টাইগার হিলটা আমাদের। যাই হোক, আমরা এখন মিরিকে যাচ্ছি। মিরিকে হচ্ছে 5টা পয়েন্ট আছে, এখান থেকে যেতে 2 ঘন্টা লাগবে, আসতে আবার 2 ঘন্টা। তারপরে দেখি মানে কি ভালো কিছুই আছে হয়তো। আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না আজকে। কালকে এত স্টাইল করেছি, আজকে যেটা জড়সড় হয়ে গেছি। আজকে ও স্টাইল করেছে, সোয়েটার পরেনি। আমি সোয়েটার জ্যাকেট সোয়েটার পরেনি। ভালো লাগছে কতটা? অনেকটা। এবার হচ্ছে একা বেকা রাস্তা, আমার মাথা ঘোরে এবার। আর আগের দিনও আসতে খুব মাথা ঘুরছিল, বমি প্রায় হবে, কিন্তু থ্যাংক গড হয়নি। যাই হোক, তো চলে যাওয়া যাক। এই যে ঘুম স্টেশন, ভারতের বৃহত্তম, সরি ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন। না না, আসার সময় একটু দাঁড়িয়ে এই যে কি ভাল লাগছে না? দারুণ দারুণ, খুব ভাল লাগছে। এখন আমরা পাইন ফরেস্টে ঘুরতে এসছি। কি দারুণ অপূর্ব লাগছে না আমার পেছনটা, এই যে কি সুন্দর লাগছে না? ঘুরে আসেন, তারপরে আগে এগিয়ে যাও। ওকে, তোমার ফোন নাম্বার তো আছে। এই যে পাইন ফরেস্ট। চলো চলো, দেখে 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 পারো, ওদিক দিয়ে গাড়ি দেখে। এখানে হচ্ছে 20 টাকা করে লাগে পার হেড টিকিট।
এদের বেশ ভালোই লাগলো পাইনের সাথে ভিডিও আর ফটো, কি দারুণ লাগছে। বলে প্রবেশ করে গেলাম পাসপোর্ট ছাড়াই। নেপাল আছে। ওই যে ওই পাটটা নেপাল, নেপাল এর আছে ইন্ডিয়া। এটা ইন্ডিয়া একই রাস্তা। আর ওটা নেপাল। Wow! ভাব, ওটা নেপাল। কাম টু নেপাল। আমরা নেপালে চলে এলাম পাসপোর্ট ছাড়াই। ওই যে নেপাল দেখা যাচ্ছে, এই যে নেপাল। মানে তাসের ছবির মতন লাগছে। এই যে নেপালের ঘর বাড়ি আর নেপালের জমি, ওটা পাইন গাছগুলো দেখতে পাচ্ছ, ওগুলো নেপালের গাছ। তার ভেতর দিয়ে আমরা যাচ্ছি। গাছ কাটতে ওয়েলকাম টু নেপাল। এই যে আমরা এখান থেকে ট্যাক্সি নিয়ে নিয়েছি, পার হেড 300, পার হেড না, টোটাল মিলিয়ে 300 হয়েছে। সমস্ত কিছু দেখবো নেপালে, নেপালি সং গাইছে। এখানটা পুরো সবাই কিন্তু নেপাল, পুরো নেপালি। এই যে জিনিসপত্রগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু নেপালের। আমি আমার সানগ্লাস থেকে গাড়িতে ফেলে দিয়ে চলে এসেছি। শিব ঠাকুরের মন্দির দর্শন করতে এসেছি আমরা। নেপালেও শিব ঠাকুরের মন্দির আছে। এই যে নেপালের এটা কি? कुकुरी कुकुरी कुकरी। ओ कुकरी। ये कितना दीजिए? 60 का है, 50 दीजिए। কত ধরনের জিনিসপত্র। ये वैरायटी का है। उसमें कलर मिलेगा। इसमें कलर मिलेगा? देखिए कलर मिलेगा, देखिए ने একটা নিয়ে নে, একটা নিয়ে নে, নিয়ে চল। देखिए कलर। ভালো লাগছে, অনেকগুলো কালারও আছে। এই দেখো নেপালের টুপি, टोपी। ऐसे लूज मिलेगा, ये पैकिंग ही होगा, ये ऐसे आप ले सकते हैं। এটা হচ্ছে নেপালের টাকা। এটা কত টাকা আছে? गला में भी ले सकते हैं। 5 টাকা। 5 টাকা। 5, 10, আর এটা 20, 50, 10 10, 20, 10, 5। देखें। वाओ, নেপালের টাকা। कलेक्शन मेमोरी के लिए ले सकते हैं। কত করে? ये पेंसिल सेम से जितना 5 का होगा 5, 10 का 10, 20 का 20। এটা নিয়ে নাও বাবা তাহলে 10 টাকার। এটা কত 40 আছে নাকি? 50। 50। 10 টাকা इधर আছে। এই টাকাগুলো আপনাদের এখানে চলে? হুম। আর আচ্ছা, আর নেপাল চলে। নেপালের টাকা এগুলো। আচ্ছা, এই বুদ্ধগুলো কত করে? नेपाल का ऐसा है हमारा चल रहा बुढ़ी वाला ने वाला? এই है। आपके लिए वो नया दे देगा, कलेक्शन के लिए हमारा ही पुराना भी चल अच्छा ठीक है। ये डुप्लीसिटी है, रियल है। रियल है। ओ, ये লোরা চালায় ওটা, এটা তোকে নতুন देखिए দিচ্ছে। इधर इधर ही खींचिए तो ओरिजिनल का हिसाब है। फोटोकॉपी कौन भी सा? नहीं होता है। ये वाला दी, ऐसा। ये वाला 350 का। ये तो নেপালি ভাষা একটু। নেপালি ভাষা? হ্যাঁ করা ওরা শুনবে। একটু বলুন। ইউটিউবে ছাড়ে তো। আপনার মানে এখানে ধরুন আমাদের যেমন নমস্কার বলে বাঙালিদের, তেমন এখানে কেমন বলে? नमस्कार बोलेगा। नमस्कार। নমস্কার। नमस्कार, के छ खबर, कहाँबाट आउनु भएको? यस्तै भन्छ। এটা মানে? किधर से आया? ও ऐसे। আচ্ছা আচ্ছা यहाँ ऐसे होता है ना। আচ্ছা আচ্ছা। खबर की बोलता है ना आप लोग, हम हाँ। के छ खबर, के छ खबर? খেয়েছে খাবার, के छ खबर। ইসা খাবার। ভালো আছে, आप ভালো আছে बोलता है ना। হ্যাঁ হ্যাঁ ভালো আছি। हामी राम्रो छ। ठीक है छौ। ठीक छ। ঠিক সো গুড গুড। গোপালের জন্য নেওয়া হচ্ছে একটা গোপালের ছাতা। মাথা খারাপ করে ये भी अच्छा है। নেই নেই নীলওয়ালা। আমার গোপাল সবসময় নীল রং পছন্দ করে। থ্যাংক ইউ। নেপালের লোকাল মার্কেটে ঘুরে বেড়াচ্ছি আমরা, মার্কেটিং করেছি প্রচুর গোপালের জন্য, আমাদের সকলের জন্য। পেয়ে গেছি এখানে আমার সঙ্গীকে। ও আদরও খাচ্ছে কিভাবে।
আমরা এখন মিরিকে ঘুরতে এসেছি। এই যে পেছনে বোর্ডিং আছে, বোর্ডিং করার ইচ্ছে আছে, দেখি এদিকটা যেতে হবে কত কি নেয়, তারপরে বাবা করবে কি করবে না, করতে দেবে কি দেবে না আমাদের। আবার বাবা গেছে একটু ওই দিকটা, বাবার শরীরটা একটু খারাপ লাগছে, আমারও শরীরটা খুব খারাপ লাগছে, কারণ আহ, ওই ওপর থেকে নিচে নামা, ওই রাস্তা এরকম এরকম একা বেঁকা করে। হাই, সে হাই, নো হাই। তো ওই একা বেঁকা করে করে আমাকে আসতে হয়েছে, আমার মাথা ঘুরছে, আমার গা গোলাচ্ছে, আমি ওষুধ খেয়েছি, আর বাবার একটু শরীরটা আরো খারাপ লাগছে। তো দেখা যাক, বাবা ফিরুক, গেছে একটুখানি ওয়াশরুম, ফিরুক, তারপর দেখা যাক কি হয়। শরীর খারাপ লাগছে কিন্তু এনজয় করতে হবে, এই জিনিসটা কিন্তু আর বারবার ফিরে পাবো না, তাই এনজয় করে যেতেই হবে। এই যে আমাদের ইন্ডিয়ার পতাকা উড়ছে, আর এটা হচ্ছে মিরিক, খুব সুন্দর জায়গাটা। এখানে হোটেল, মার্কেট সমস্ত কিছুই আছে। আমরা এখন বোর্ডিং করব, কি মজা, দেখা বোর্ডিং করব, প্যাডেল বোর্ডিং। ফাইনালি আমরা বোর্ডিং করছি। হাই করো সবাই, মজা লাগছে। ওনাকে নিয়ে নিয়েছি যেহেতু আমাদের একটু ভয় লাগছে করতে, কিন্তু আমার ভয় লাগে না, আমি করি ভালোই, প্যাডেল সাইকেল চালাতে এক্সপার্ট। দিক থেকে তো আমরা লাঞ্চ কমপ্লিট করে বেরিয়ে পড়েছিলাম, আর এটা হচ্ছে মিরিকের চা বাগান, খুব ফেমাস চা বাগানটা, নিরিবিরি বাট খুব সুন্দর, বেশ সুন্দর লাগছে, আমার তো খুব সুন্দর লেগেছে। উফ, আমি এখন গাড়িতে একা একাই বসে আছি, কারণ ওরা গেছে চা খেতে। এই যে গার্ডেনটা এসেছিলাম, মিরিক গার্ডেনে, মানে মিরিক টি গার্ডেনে, তো ওখানে খুব ফেমাস চায়ের দোকান আছে, এই যে সামনেটা। ড্রাইভার কাকু আমাদের বললো, ড্রাইভার দা। তো মা বাবা গেছে খেতে, কারণ আমি গাড়িতে যাচ্ছি, তো আমি না কিচ্ছু খাচ্ছি না, কারণ আমার এরকম হয় না। আমার গাড়ি চড়তে ভীষণ ভালোবাসি, কিন্তু পাহাড়ি রাস্তাগুলো তো সোজা হয় না, একটু একা বেঁকা চেকা হয়, তো ওই জন্য আমার প্রচণ্ড অসুস্থ, মানে আমি অসুস্থ ফিল করছি। এই জন্য যখনই বেরানোর হচ্ছে, আমি একদমই কিছু খাচ্ছি না। সকালবেলা জাস্ট একটা কচুরি খেয়েছিলাম, একটা পিস, আর হচ্ছে জাস্ট একটু চা খেয়েছিলাম, আর এই দুপুরবেলা জাস্ট এইটুখানি ভাত খেয়েছি, একটুখানি ওই 5 মিশালি তরকারিটা দারুণ করেছিল, ওটা দিয়ে একটু ভাত খেয়েছিলাম মেরিকেই। আর এখন বাড়ি যাচ্ছি, বাড়ি মানে হোটেলে যাচ্ছি, রেস্ট নেবো। কালকে আমাদের আবার একটা লং জার্নি বলতে পারো, ঠিক আছে, প্রচন্ড লং জার্নি। আমরা এখান থেকে চলে যাবো গ্যাংটক, যেটা আমার খুব ফেভারিট জায়গা, মানে আমি আগে কোনোদিনও যাইনি, ভিডিও ফটোতেই দেখেছিলাম। তো যাই হোক, তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই স্টপ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। নেক্সট ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছিল, দার্জিলিং ডে 4 নিয়ে নেক্সট ব্লগ আমি আসবো। আর ব্লগটি কেমন হলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এখনের মতন বাই বাই।